আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৭ অক্টোবর মঙ্গলবার, পূর্ণিমা তিথি এবং রেবতী নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার ভাগ্য বদলাবে, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তার কারণ একটাই, ১২টি রাশির প্রত্যেকটা দিন ভালো থাকতে পারে না, প্রত্যেকটা দিন খারাপ থাকতেও পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এইভাবেই আমাদের জগৎ সংসার চলবে। তাই কার ভালো থাকবে, কার খারাপ থাকবে, সেটাই আমার বলার উদ্দেশ্য। আর সেইটা ভালোভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করে চললে সবটাই ভালো করে নিতে পারবেন। আপনার নেগেটিভ বলি আর পজিটিভ বলি, আপনি দুটোই পজিটিভ করে নিতে পারবেন। আগে থেকে জানার ফায়দা এটাই। আপনি নিজেকে তৈরি রাখতে পারবেন। ধরুন আপনি জানতে পারলেন যে কাল আপনার বিপদ আছে, তাহলে আপনি অ্যালার্ট থাকবেন। সেই বিপদটা আপনার হবে না, যদিও হয় খুব সামান্য। বাস না জানতে পারলে কি হবে? সেম ঘটবে। তাই আমরা জানতে পারলে আটকাতে পারি, এটা অবশ্যই আমাদের মানতেই হবে। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এই কথাটা বলে দিই। এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বাড়িতে বা কর্মক্ষেত্রে দূরে, যেখানে খুশি থাকুন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সমস্যা যত বড়ই হোক, সেখান থেকে সমাধান দেওয়ার অবশ্যই গ্যারান্টি আমি নিয়ে থাকি। কারণ আমি তন্ত্র মতে আপনাদের যেকোনো সমস্যার সমাধান করে থাকি। অ্যাস্ট্রোলজির মতে দূর থেকে সম্ভব হয় না এবং গ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। গ্রহ নক্ষত্র ঠিক আছে, আপনার ভালো কি করে করবেন, স্টোন, শিকড়, কবচ এগুলো দিয়ে কিছুটা অবশ্যই হয়। কিন্তু শত্রুর হাত থেকে বাঁচাতে কখনো অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে নেই, পারবে না। আপনার শত্রু বাস্তু খারাপ করে রেখেছে, আপনার কর্মবন্ধন করে রেখেছে, বিবাহ বন্ধন করে রেখেছে, গর্ভবন্ধন করে রেখেছে, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিতে নেই। স্টোন, শিকড়, কবচ এগুলোর মধ্যে আপনার গ্রহকেই কন্ট্রোল করা যায়। তাই আমি এই মুহূর্তে অনলাইন চালু করেছি, তন্ত্র কাজ করি বলে। তন্ত্রে দূর থেকে সম্ভব এবং যেকোনো কিছু করা সম্ভব। তাই যদি মনে হয় আপনি আসতে পারবেন না, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন, ভয়েসে বা লিখে বলবেন, আমি আমার সম্পর্কে জানতে চাই বা আমার এই আছে সেগুলো করাতে চাই। অবশ্যই আপনাকে আমাদের এখান থেকে কিছু সিস্টেম পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং কল যেটা করা হবে আমি কথা বলব, অন্য কেউ না। আর যদি মনে হয় যে না, আমি আসতে পারবো, তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। কলিং নাম্বার আছে সেটাকে সেভ করবেন। কল করবেন, কলটা আপনার রিসিভ করবে, আপনি নামটা লিখে দেবেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন সব আপনাকে গাইড করে নেবে। দুটো জায়গায় পাবেন। আমার কোনো অ্যাভেলেবল চেম্বার বলতে কিছু নেই। দুটোও পাবেন, দুটোই মন্দির। একটা তারাপীঠ আপনাদের সকলের পরিচিত, সেখানে পাবেন ইংরেজি মাসে শুরু এবং শেষ। আর একটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির। এখানে আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। তাই দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে আর সরাসরি যোগাযোগ করে আসতে হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন যারা অনলাইন দেখাতে চাইছেন, আর যারা সরাসরি আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ লিখে কিছুই পাঠাবেন না। আপনারা কল করুন। সরাসরি আসতে চাইছেন কল করুন। কলিং নাম্বার আছে, আপনার কল রিসিভ হবে সবসময়। হয়তো আপনি যখন কল করলেন রিসিভ হলো না, পরে ব্যাক করা হবে। কারণ সবসময় ফোনের কাছে নাও থাকতে পারে। কিন্তু আপনাকে অবশ্যই ফোনের মাধ্যমে বলা হবে আপনি কি করবেন, কিভাবে আসবেন সম্পূর্ণ গাইড করা হবে। আর আগে থেকে নাম লেখাতে হবে। এইভাবে আপনি অফলাইন, অনলাইন দুক্ষেত্রেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে মেষ থেকে মীন ১২টি রাশির বিস্তারিত আলোচনা করব। আপনি এর মধ্যে যে রাশি, যে কোনো একটি রাশি তো অবশ্যই আপনার, যে রাশিরই হোক হন না কেন, অবশ্যই আমি কি বলছি আপনার রাশির সেটা ফলো করবেন। পজিটিভ বললে অ্যালার্ট থাকবেন, নেগেটিভ বললেও অ্যালার্ট থাকবেন। তাহলে কিন্তু আপনি সবটাই কন্ট্রোল করতে পারবেন। আসুন মেষ রাশি। মেষ রাশির আমি বলব অনেকটাই সাবধানে থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো যাবে না। তাদের হঠকারিতার জন্য অনেক কিছু হারাতে পারে। সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা হতে পারে বিবাহিত জীবন, হতে পারে অবিবাহিতা। লাভ রিলেশন নষ্ট কিন্তু
আপনার হতে পারে আপনার হঠকারিতার কারণে। তাই নিজেকে কন্ট্রোল করুন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ শুভ। বৃষ রাশির জাতক-জাতিকাদের বলব, আপনার বেকারত্ব দূর হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনার কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে অন্যান্য দিনের থেকে। এটা অত্যন্ত শুভ। তাই বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, এই আলোচনা থেকে আপনি অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন আপনি এগিয়ে যাওয়ার। অবশ্যই আপনার চেষ্টা সফলতা লাভ করবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব। স্বাস্থ্য এবং ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট যেটাকে আমরা বলি, এটা কিন্তু আপনার হতে পারে। স্বাস্থ্য আপনার কোনো অসুখ-বিসুখ হতে পারে, আবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। তাই অ্যালার্ট থাকার জন্য আমার এই আলোচনা। আপনারা যদি আলোচনাটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেন, অ্যালার্ট রাখতে পারেন, তাহলে অবশ্যই সেফ থাকবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে এবং আপনার সাথে নতুন আ বন্ধু এবং বান্ধবীর সাক্ষাৎ হতে পারে, যেখান থেকে আপনি কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব, অত্যন্ত শুভ সময় থাকবে। আপনি হঠাৎ কোনো অ খবর পেতে পারেন, কারোর হেল্প পেতে পারেন, কারোর সহযোগিতা পেতে পারেন বা অর্থও পেতে পারেন। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস কিন্তু আপনি পাবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের বলব, দারুণ সময় আপনার যেকোনো দিক থেকেই হোক না কেন প্রাপ্তি করতে পারে। কারণ আপনার জীবনে উন্নতির একটা আ সময় আপনার কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনি হঠাৎ করে জীবনে উন্নতি করতে পারবেন। আগামীকাল সেই শুরুয়াতটা হতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে। আপনার কিন্তু সময়টা অত্যন্ত শুভ। তুলা রাশির ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। আপনার সঙ্গে ছোটখাটো অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু হতে পারে। খুব কাছের লোকের সাথে বা আপনার ব্যবসা ক্ষেত্রে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। পুলিশি ঝামেলাও হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন আছে। আপনি অ্যালার্ট থাকলে সেফ থাকতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভীষণ শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। তাই আমি বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসতে পারে, যেটা আপনার জীবনের একটা আর্থিক উন্নতির দিক খুলে যেতে পারে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের শুভ থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, মান, যশ, খ্যাতি বৃদ্ধি পেতে পারে। এই দিকগুলো কিন্তু অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। তবে কিন্তু আপনি দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ সময় থাকবে। প্রাপ্তি করতে পারে, যেকোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে আমার এই কথাগুলো আপনি সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ থাকবে। আর আমি সবসময় বলি, শুভ সময় শুভ কাজ করতে হয়। সেখান থেকে বেনিফিট 100% আসে। শুভ যে আপনার সময়, সেই শুভ সময়টা যদি আপনি ঘরে বসে থাকেন, নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। সময় তো শুভ থাকবে। আপনার জীবনে পরিবর্তন আসবে না, যতক্ষণ আপনি এপ্লাই না করবেন। তাই অ্যালার্ট করার জন্যই কিন্তু আমার এই আলোচনা, আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনারা অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, আপনার সময় ভালো। অর্থাৎ ভালো সময়টাকে কাজে ব্যবহার করুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু হিসাব করে পা ফেলতে হবে। আপনার যেকোনো কাজে ভুল হতে পারে। ভুল হলে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই আপনার সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই কষ্ট হবে। যেখানে দাঁড়িয়ে আপনি অনেকটাই পিছনে পড়ে যেতে পারেন আর্থিক দিক থেকে, মান-যশ খ্যাতির দিক থেকে এবং স্বাস্থ্যের দিক থেকে। তাই অ্যালার্ট করার জন্য এই আলোচনা। চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের সবকিছু ঠিকঠাক থাকবে, সম্পর্ক ঠিকঠাক থাকবে না। সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা আপনার আত্মীয়-স্বজনের সঙ্গে হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই-বোনের সাথে হতে পারে। সম্পর্ক ইস সম্পর্ক। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। মেষ থেকে মীন যে ১২ টি রাশির আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু 50% জাতক-জাতিকারা লাভ পাবে, অর্থাৎ মিলিয়ে নিতে পারবে। সকলে কিন্তু
একদম যে সব মিলে যাবে তা কিন্তু নয়। আপনারা কি করবেন? সঠিক তথ্য জানতে আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। সেখান থেকে আপনার গ্রহের অবস্থান আপনি জানতে পারবেন। সেখান থেকে সবটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।